মানুষের সরলতা প্রকাশ পায় তার প্রকৃত মনুষ্যত্বের মাধ্যমে। জীবনে ঠিক ততখানি সরল হও যতখানি সরল হলে তোমাকে কেউ ঠকিয়ে যাওয়ার পরও তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে না। আমাদের তথাকথিত সমাজে এমন মানুষের অভাব নেই যারা মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করে না। সরলতার সুযোগ নিয়ে খুব কম মানুষই আছে যারা মানুষের ক্ষতি না করে মানুষের উপকার করে। তাই বলছি, সরলতা ভালো, কিন্তু এতটাও ভালো না যেখানে মানুষ ঠকিয়ে চলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর আজকে রোদ উঠছে, আর রোদ উঠলে তো জানেন মহিলাদের সংসারের কাজের অভাব হয় না। অনেক দিন ধরে রোদ না উঠলে কাজ কিন্তু অনেকগুলাই জমে যায়। তো আপনাদের ভাইয়া কালকে রাত্রেবেলায় ডাল নিয়ে আসছিল, ডালটা ফুরিয়ে গেছে, মসুর ডাল। তো আজকে রোদে দিয়ে নিলাম ডালটা, যেহেতু যখন তখন বর্ষা আসে, তো এই জন্য ভাবলাম যে আজকে রোদ উঠছে, আজকে ডালটা রোদে দিয়ে নিই। তো ডালটা রোদে দিয়ে আসলাম, আর এদিকে ছাদ থেকে এসে বিছনা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে টানা বৃষ্টির পর যেদিন রোদ ওঠে সেদিন কিন্তু মনে হয় যে না একটু মন খুলে কাজ করি। আসলে বৃষ্টিতে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না, শুধু আলসেমো লাগে, আর কাপড় জামা অনেক বেশি হয়ে যায়, কাপড় ধুইতে ইচ্ছা হয় না, আর ধুলেও দেখা যাচ্ছে যে কাপড় শুকানোর জায়গা থাকে না। ছাদে তো দেখা যাচ্ছে কাপড় মেলা যায় না, তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেক কাপড় জমে যায়। তো আজকে কিছু বাড়তি কাজ করব, আর রান্নাটাও সেই সাথে করে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাংস রান্না করব। আর বাচ্চারা সব সময় তরকারি খেতে চায় না, তরকারি রান্না করলে বলে যে বায়না করে। তো আমার মনে আছে যে বিয়ের আগে আমিও এরকম বায়না করতাম যে এটা খাবো না ওইটা খাবো না, আম্মুকে বল। আমার মনে হয় বিয়ের আগে প্রত্যেকটা ছেলে মেয়ে এরকম খাওয়া নিয়ে বায়না করে। মাঝে মাঝে যখন বেশি বায়না করতাম খাওয়া নিয়ে, তখন আম্মু বলতো যে আমার অনেক কষ্ট হয়ে গেছে, যেটা রান্না করেছি সেটাই খা। তো তখন খুব রাগ হতো, কিন্তু এখন বুঝি যে আসলে মায়েরা কতটা কষ্ট করে বাচ্চাদের জন্য। আর আম্মু সবসময় বলতো আগে নিজে মা হও, তখন বুঝবা যে কেমন লাগে এরকম জ্বালাইলে। তো এখন আসলে এখন অনেকটা উপলব্ধি করতে পারি। সারাদিন সংসারের এতগুলা কাজ করার পর, রান্না করার পর যখন বাচ্চারা বলে যে এটা খাবে না, তখন কিন্তু এমনিতেই রাগ হয়। সব সময় বাচ্চাদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি, তারপরও দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটু সবজি না খেলেও তো সমস্যা হয়। তো এই জন্য বাচ্চাদের একটু সবজি রান্না করে দিলে দেখা যাচ্ছে যে খেতে চায় না, ঝামেলা করে। তো আজকে বাইরে একটু রোদ উঠছে, আর আমার মেয়েও বলতেছিল যে মামুনি আজকে কোনো সবজি রান্না করবো না, আজকে মাংস রান্না করো। তো এই জন্য আমিও দেখলাম যে সবজি রান্না করলে হয়তো বা নাও খেতে পারে, তো এই জন্য মাংস রান্না করে দিচ্ছি। আর দুইটা বাচ্চারই ছেলেরও ঠান্ডা লেগেছে, মেয়েরও ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হয়েছে। তো এই জন্য দেখলাম যে ওরা যা চাচ্ছে খেতে সেটাই রান্না করে দিই, নাহলে টোটালি খাবে না। তো এদিকে আমি ফ্রিজ থেকে মাংসটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে মালটাটা কেটে দিলাম। ওরা দুই ভাই বোন মালটাটা খেয়ে নিচ্ছে। কিচেনে চলে আসলাম রান্না করার জন্য, আর আমি এখন মাংসটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। আজকে শুধু গরুর মাংসটাই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। তো চলেন আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব, খুব সহজে এবং খুব অল্প সময়ে রান্না করে নেব। তো কিভাবে আমি রান্না করি সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো আমি প্রথমে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এবং প্রেসার কুকারে সরিষার তেল দিয়েছি। তো আমি সরিষার তেল দিয়েই রান্না করছি, আর মাঝে মাঝে আমি সয়াবিন তেল দিয়েও রান্না করি। তো সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে, এজন্য সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর তারপর আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ মতো। তো আমার এখানে আজকে প্রায় 2 কেজি মতো মাংস রান্না করব, তো সেই অনুযায়ী আমি সব মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। তো তারপর আমি সব গুঁড়া মশলাগুলো দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো, আর 4টা বাসি দিয়ে নেব। তো এটা মাংসের ধরন অনুযায়ী, মাংস যদি দেখা যাচ্ছে যে সেদ্ধ হতে সময় নেয়, তো একটু বেশি বাসি দিবেন, আর যদি কম সময়ে সেদ্ধ হয়ে যায় তাহলে অল্প বাসি দিলেও চলবে। তো এখন প্রেসার কুকারের হাওয়াটা সরে গেছে, আমি মাংসটা একটা কড়াইতে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি মাংসটা কষাবো। মাংসটা খুব ভালো মতো কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এই পর্যায়ে মাংস কষানোর এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিলাম। আর যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার মাংস রান্না করা দেখেছেন, তারা তো সবাই জানেন যে আমি আলুটা পছন্দ করি। তো এখানে মাংসগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংস কষানোর সময় কিন্তু একটু গরম মশলা দিলে মাংসটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি মাংসটা, আর লবণ ঠিকঠাক আছে কিনা এটা একটু চেক করে নিলাম। তো এখন কিন্তু মাংসটা রান্না করা শেষ, এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি।
তো ঝোল হচ্ছে যার যতটুকু মানে যে যতটুকু ঝোল প্রেফার করেন সে ততটুকু কমিয়ে বাড়িয়ে নেবেন। আর মাংস রান্নার শেষে আমি একটুখানি ভাজা গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।